করেন আপনি আমার রুমে কেন? চাচা ভাইজান আপনি কিসের জন্য? চাচা চাচা আপনি আমার রুমে কি করেন? এত রাতে আপনি আমার রুমে এসেছেন কি লাগা? শুনুন আমি দিলাম শুন চাচা চাচা আরে আইতেছি ভাঙ্গা লাই বাস কে সময় না ঘুমায় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? কাকা আমার চিনতে পারেন নাই? আমি আসছি গ্রাম থেকে, মধুপুর থেকে। মধুপুর থেকে হ্যাঁ মনে পড়ছে। বাতেনের মেয়ে আমি। বাতেন ও আমার বন্ধু বাতেনের মেয়ে। হ্যাঁ আপনার বন্ধু বাতেনের মেয়ে আমি। কেমন আছো মা? আসো ভিতরে আসো ভিতরে আসো আসো ভিতরে আসো। আয় মা আয় এখানে ব বসবো এখানে? এখানে শোন, গ্রামে যে 15 বছর হয়েছে গ্রামে যাইতে পারি না, তোর বাপের লগে দেখা করতে পারি না, বুঝছস? মনটাকে ছটফট করে, কিন্তু ব্যবসা বাণিজ্যের এমন চাপ কোনো দিকে লড়তে পারি না। তা মা তোর আব্বু কেমন আছে? কিরে মা কান্দস কে? কি হয়েছে? চাচা আব্বু আর নাই। কি বলস তুই? হ্যাঁ আব্বু মারা গেছে। আব্বু জীবিত থাকা অবস্থায় আমারে বইলা গেছে যে মা এই ঠিকানা তোরে দিলাম, আমার যদি কিছু হয়ে যায় তোর তো আর এই পৃথিবীতে কেউ নাই, আমার একটা বন্ধু আছে শহরে থাকে, তার কাছে চলে যাস। বাবা মরে যাওয়ার পরে আসছি এই 15 দিন এই জায়গায় ওই জায়গায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, কিন্তু যে যুবক ছেলেরা আমারে দেখছে সবাই আমার দিকে কোন নজরে তাকাইছে, আমারে কুপ্রস্তাব দিছে। আপনার ঠিকানা খুঁজতে খুঁজতে আজকে এসে পৌঁছাইছি। এই 15 দিন আমি ঠিক মতো খাইতে পারি নাই, রাস্তায় রাস্তায় ঘুমাইছি। থাক মা। শোন মা, তোর বাপ না কি হয়েছে? আমি তো আছি, আমি তোর চাচা, এখন তো আমি তোর বাপ। এটা তোর বাড়ি মনে করে থাকবি। তোর যেটা যখন লাগবো আমাকে বলবি, আমি দিমু। কারণ কি জানোস, তোর বাবার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি যখন লেখাপড়া শেষ করছি, তোর বাবায় জায়গা জমি বিক্রি কইরা টাকা দিয়া আমার ব্যবসা ধরাই দিছে। সেই ব্যবসা করে আজকে আমি এই পর্যন্ত আইছি, বুঝছস মা? মন খারাপে কিছু নাই, দুনিয়াতে মানুষ চিরদিন থাকে না, আমি একদিন চলে যাবো, বুঝছস? হ্যাঁ কই তুমি? কি হয়েছে? এটা কে? এটা আমার বন্ধুর মেয়ে। থাকবে মানে ইদানিং কি তুমি অস্তিতে যাইয়া বন্ধুত্ব করা শুরু করছো? এই, কি বলো তুমি? তোমার মাথা ঠিক আছে? কাকে কি বলতেছো? হ্যাঁ তোমার চিনো? আমার বন্ধুর মেয়ে। তোমার লেভেল দেখো আর ওর লেভেল দেখো। ওরে দেখায় যে বস্তির মেয়েদের মতো। বস্তির মেয়েদের মতো দেখায়? বস্তির মেয়েদের মতো দেখায়? হ্যাঁ তুমি আমার থাপ্পড় মারলা। কি করবো তোমার কি করবো? এই যে বস্তি বলতেছো, ওর বাবার জন্য আজকে এই যে দেখো না, এই যে বাড়ি, এই যে ব্যবসা, সব কার জানো ওর বাবার অবদান, বুঝছো? আমার বন্ধুর অবদান। বস্তি শোনো, ও এখন থেকে এখানে থাকবে, ও আমাদের মেয়ের মতো থাকবে। ও যখন যেটা চাইবে সেইটা দিবা, আর সব দিকে ওর নজর রাখবা, ও যেন আদর ভালোবাসার কমতি না হয়। এই জায়গায় থাকবে কেন? আবার এই জায়গায় থাকবো? ওর বাবা নাই, ওর বাবা মারা গেছে, বুঝতে পারছো? যাও ভিতরে নিয়ে যাও। এই মেয়ে আসো, তুমি যে শুরু করছো আর কদিন পর রাস্তার মানুষ ঘরে নিয়ে ঘর ভরবা। সব বরুম কে? তোর বাবার বাড়ি উঠাইতেছি না আমার বাড়িতে উঠাইতেছি? তোর সমস্যা কি? যা আসো। যাও মা ভিতরে যাও। শয়তান একটা বিয়ে করে জীবন শেষ। এই আয়, আজকে থেকে এই রুমে তুই থাকবি। আর শোন, আমার বাসায় থাকতে হইলে সব কাজ কাম সব করা লাগবে, আর এগুলো জানি তোর চাচা জানে না, কই দিলাম। আচ্ছা চাচি কোনো চিন্তা করেন না, আমার গ্রামে না কাজ করে অভ্যাস আছে, আমি সমস্ত কাজ করে ফেলবো। মনে থাকে জানি। আচ্ছা ঠিক আছে চাচি, এই রুম আমার। ওয়াও কত সুন্দর রুম, কি সুন্দর বালিশ, কত সুন্দর খাট, কত সুন্দর। এই এই ছোট লোকের বাচ্চা, কি নোংরা ব্যাগটা আমার খাটের উপর রয়েছে, তুই কি খাট জীবনে চোখে দাও নাই? হ্যাঁ না চাচি, আমাগো তো খাট নাই, আমাগো গ্রামে চৌকি আছে, চৌকি, আমরা তো চৌকিতে ঘুমাই। এই খাট দেখলাম, খাট দেখে প্রথমবার দেখলাম। চৌকি কয় কি রে? চাচি আপনি চৌকি ছিলেন না? এই না। যে খাট দেখেন না, খাটে তো বিল্ডিং এর মতো উঁচা উঁচা, দেখেন না যে উঁচা উঁচা বিল্ডিং এর মতো। চৌকিতে বিল্ডিং নাই, চৌকিতে সমান। ও আমি চিনি না। যা এখন ফ্রেশ হইয়া কাজ কাম সব আছে সব কর।
ওয়াও এই এই মেয়ে ওঠো চাচি একটু ঘুমাই। পরে ঘুমাবা, কাজ করে লাও, ওঠো এই ব্যাগ লাও। চাচি যে নরম বুঝছেন, আমার না ঘুম চলে আসতেছে এখন। হ্যাঁ রাতে ঘুমাইও, কেউ না করবে না, ওঠো এবার কাজ করবা, ওঠো যাও ফ্রেশ হও আগে। চাচি ফ্রেশ কিরে কয়? শয়তানের বাচ্চা, ফ্রেশ কয় কি রে? তুই যে গোসল করে যা, তোর গাইতে গন্ধ হইতে আছে। ও ডুবাই আমু না ঝর্ণা আছে, অশরুমে যা হাট। ওয়াশরুম সরনা কি কইতাছেন চাচি, এগুলো আমার মাথায় ঢুকে না। আরে অশরুমে যা, এরপরে দেখাই দিব না, তুই তাড়াতাড়ি আয়। ওয়াশরুম কিরে কয়? চাচি ওয়াশরুম কিরে কয়? ওয়াশরুমে কি ঘুমাইতে হয়? তাহলে লন ব্যাগ লয়ে যে আমি ওয়াশরুমে ঘুমামু। হেই, অশরুমে কেউ ঘুমায়? অশরুমে গোসল করে। আটো। ওয়াশরুমে গোসল করে? হ্যাঁ, আপনি কি কইতাছেন চাচি? বাথরুমে যায়, গোসল করে। এই ই করো। ওয়াশরুমে গোসল করে? আমরা তো গোসল করছি পুষ্কনিতে, নদীতে। এইটা শহর, এই জায়গায় পুষ্কুনি নাই, নদী নাই। ই করো, ব্যাগ ওই জায়গায় রাখো, এরপরে আরো আমার লাগে ফ্রেশ হবা। না আমি ব্যাগ লয়ে যাবো। হেই, ব্যাগ নিয়ে কই যাবা? ওইটা জায়গায় রাখো। না আমার ব্যাগে কাপড় চোপড় আছে, যদি কেউ নিয়ে যায়। হ্যাঁ, আরে কেউ নেবেন, আমার বাসায় কেউ নাই, রাখো এই ব্যাগ রাখো। না আমি ব্যাগ নিয়ে হেই, ব্যাগ রাখতে কইছি। আমার ব্যাগে কাপড় চোপড় আছে। এই কাপড় চোপড় কেউ ধরবে না, রাখো। আসো, কি শরীর নোংরা। আমার ব্যাগে কাপড় চোপড়। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায়। ভাইজান কে আপনি? তুই কি বাসা নতুন আইছস? হ্যাঁ। না তোর দেখি না তো কোনো সময়, নতুন কাজ রাখছ মনে হয় না? আরে ভাইজান কি কইতাছেন, আমি তো এই বাসার কাজের লোক না। তাহলে এই বাসার সাহেব আছে না, আমি সাহেবের বন্ধুর মেয়ে। তাই আপনি কে ভাইজান? আমার চিনিস নাই? না। চিনবি চিনবি, আস্তে আস্তে চিনবি। নাম কি রে তোর? আমার নাম টুম্পা। টুম্পা? না তোর নামের সাথে তো চেহারা মিল আছে অনেক। লেখাপড়া করছস? কি কোন ভাইজান, আমি তো গ্রামে থাকি, গ্রামে তো স্কুল নাই। ভালো। আচ্ছা আমি আমার কাম করি। শোন, একটু পানি খাওয়াইছ আমারে। আচ্ছা ঠিক আছে ভাইজান, পানি না হয় খাওয়াইলাম, কিন্তু ভাইজান আপনি কে কইলেন না তো? আমি? আচ্ছা এই নে বয়। আরে ভাইজান কি আরে করতেছেন? বস, সমস্যা নাই। আমি হইলাম এবার তো সাহেব আছে না, বড় সাহেব, তার একমাত্র ছেলে আমি। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনি বড় সাহেবের ছেলে? আর শোন, আর তুই এটি কি পিনছস? কেন এগুলো পোশাক হইলো? ভাইজান, জামা সুন্দর আছে না? আর এটি কি পিনছস তুই? এগুলো চলে এখন? শোন, তোরে ভালো ভালো কিছু ওয়েস্টার্ন ড্রেস কিনে দেবো, এগুলো ব্যবহার করবি, এগুলো পরবি। কি কইতেছেন ভাইজান? ওয়ে ওয়ে কি? আচ্ছা ওগুলো তুই বুঝবি না, শোন। আর এই করিস, রাত্রে আমার রুমে যাইস। আপনি কি কইতেছেন ভাইজান? রাত্রে আমি কি লিগে আপনার রুমে যাইতাম? আরে যাইস, তোরে না আমার খুব ভালো লাগছে বুঝছস। তোর নামটা না টুম্পা, তোর চেহারাটা অনেক সুন্দর, ঠিক আছে? আরে ভাইজান আপনি এইসব কি কথাবার্তা কইতেছেন? জান সরেন, আমি আমার কাজ করি। শোন, যাবি তো? সত্যি তোর আমার না খুব ভালো লাগছে। আরে ভাইজান এমন করতেছেন কিসের জন্য? সরেন, শোন শোন আমি শোন, আমার কাজ করি। শোন শোন, তোর যে ড্রেসগুলো কিনে দেবো, ঠিক আছে? শর্ট শর্ট ড্রেস, এগুলো পিনবি, আর আমার রাত্রে আমার রুমে যাইস, ঠিক আছে? কি কইতেছেন? কি কিনা দিবেন? যে ড্রেসগুলো কিনে দেবো ওইগুলো পিনতে আমার রাত্রে আমার রুমে যাইস কিন্তু। কে লিগা আমি আপনার রুমে যাবো? সরেন না দিগা। পানি খাওয়াইস রে, গলাটা শুকিয়ে গেছে রে। জিনিসটা করা বাইরে করতে আনছে, টোকাই টোকাইয়া সেরকম তো ভালো হয়েছে। বাসা যদি আইছে মনটা ভইরা তৃপ্তি নিয়ে চালান যাইব। কি রে, কই যাইতে আসো? আসলে চাচি কি হয়েছে? ওই জায়গায় ভাইজান, ভাইজান আছে না, ভাইজান আমার দেখে কেমন করে জানি তাকায়, আবার আমার হাত ধরে টানাটানি করে। আমারে কি কয় জানেন? আমার যে কইতেছে, কই তোর শর্ট শর্ট জামা কিনা দিমু, পইরা রাইতে আমার রুমে আসিস। তাতে কি হয়েছে? ইয়াং পোলাপান অতটা একটু করবে টানাটানি। আর এগুলো জানি তোর চাচার কাছে এগুলো কও না, মনে থাকে জানি আমার কাছে কইছু কইছু। আর শোন, এগুলো যদি তোর কাকার কাছে বলো তাহলে কিন্তু আমার বাসাতে বের করে দিই, মনে থাকে জানি, যাই এবার।
আপনি ভাইজান আপনি 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 আমার রুমে কি করেন? আপনি আমার রুমে কেন আসছেন? চাচা ভাইজান আপনি কিসের জন্য? চাচা চাচা আপনি আমার রুমে কি করেন? এত রাতে আপনি আমার রুমে এসেছেন কি লাগা? শুনুন আমি যেটা শুন চাচা চাচা এই শয়তান আমার দিকে খারাপ মা তুই তুমি কি করস? না বাবা ডাকছিল আমারে ওই ডাকছিল ওই ডাকছিল শয়তানের বাচ্চা ওই ডাকছিল। হ্যাঁ আমি দেই না আব্বা বিশ্বাস করেন সত্যি আমার ডাকছে তুই দেওয়াস না আমি তোর দেই না আমি কি মনে করছিস তুই? কিন্তু তুই আমার ছেলে হ্যাঁ আমার ভাবতে লজ্জা লাগতো তুই আমার সন্তান কি রে তোর নজর তো খারাপ কেন? আব্বা মিছা কথা আমি আমি আইনে তো চুপ আমার কথা বস আমি দেখি না হ্যাঁ এই বিয়ের কথা বলি বিয়ে করতাম না আমার বিয়ের বয়স হয়েছে নি কি রে ওর নজর দিছিস লিয়া তুই এরকম কি করস? আরে বয় আমার ডাকছিল আমার মিছা কথা কস হ্যাঁ চাচা আমি যেদিন আপনার বাড়ি প্রথম আছি ওই দিন ভাইজান আমার দেখে সুপার উপরে আমার হাত ধরে টানতেছে আমার ছোট ছোট কাপড় চোপড় পরে কিনা দিব ভাইজানের রুমে যাইতে কয় আমি চাচি রে কইছি এই মিথ্যা কথা বস আবার মিথ্যা কথা এই শয়তানের বাচ্চা চুপ থাক একদম এরা চুপ থাক আমি চাচি রে কইছি চাচি কয় ছোট না, চুপ থাক। আমি বুঝছি। ওকে ওকে আমার বন্ধুর মেয়ে তার মানে আমার মেয়ে হ্যাঁ আর তোর সাহস কত বড় তুই আমার ছেলে হয়ে পর দিয়ে তুই প্রতিষ্ঠিত দিছস কি রে কথা বলছ না কেন হ্যাঁ ওঠ, ওঠ। আর ভালো লাগে তোর বিয়ে করবি কি উল্টো উল্টো কথা তোমার মতো ফকিনি মাইরা আমি বিয়ে করবো কি রে এ বকির নেই কি হয়েছে ওলা লাগছে গেছিলি করবা নাচলু কিছু হয় না এই রাত বাজে 3টা তোর বলে এই রুমে কি করে কথা বলছ না কেন আরে ওই মেয়ে ডাকি আনছে আমার ছেলেরে হ্যাঁ মা ঠিকই কইছো এই মেয়ে কি করছে ওটাই কি আনছে ক্যান্সার শয়তান ওটা ক্যান্সার হ্যাঁ একদম মায়ের মতো হয়েছে শয়তান বিয়ে করে জীবন বরবাদ করে ফেলাইছি এই ওটাই ক্যান্সার তুই আমার ছেলে এরকম কি করে এই শোন আমি সামসা বলতেছি ওকে যদি বিয়ে না করছ না আমার এই বাড়ি বিজয় সম্পত্তি ওরা দিয়ে দিমু মায়ের পিতা আছে না রাস্তা নাইমা সাল্লাল্লাহ আমার ভিক্ষা দিয়া যা কেউ মেয়ে বিয়ে করবি কি আমার পোলায় মাই কি দেশে নাই ও তো এই মেয়ে বিয়ে করতে বাইরে দেশে নাই তো না গুঞ্জন কুত্তার মতো এই মেয়ে ঢুকলি তোর বলা ইস, আমার পোলায় নেই এই কোনটা করবি ভিক্ষা করবি না বিয়ে করবি আব্বা যত জায়গা আমি ওই ফকিনি মকিনি মাই বিয়ে করতে পারবো বিয়ে করবি না তোর বাইতে বেরা তোর বাড়িতে বেরা ইস কই যাবো আমরা জানা জোরে তো যাবি ভিক্ষা করবি শোন এটা আমার বাড়ি আমি যা বলবো ওইটা শুনতে হইব আর যদি না শুনোস কি বলবো মা ছেলে আছে না কার ধাক্কা দিয়ে রাস্তা বাইর করে দিব তা কোনটা করবি ক রাস্তা ভিক্ষা করবি না বিয়ে করবি আব্বা আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন আমার কথার জবাব উত্তর দে পরে বিয়ে করবি রাস্তা ভিক্ষা করবি কথা বলছে কেন ও মানে ভাও জিনিস ভাল লাগে না ভাও জিনিস ভাল লাগে হ্যাঁ এ কুত্তার মতো স্বভাব করে হ্যাঁ তুই লেখাপড়া করছস তোর চরিত্র এমন কি লিখা কি রে এই কাজটা তুই কি করে করতে পারলে বিবেকে নাড়া দিলে একটু এটা আমার বন্ধুর মেয়ে আর বন্ধুর মেয়ে ওর বাবা মারা গেছে আমার কাছে পাঠাইছে আর তুই কাজটা কি করলি এই এত কথা বলতে চাই না কি করবি তুই এখন তোর বিয়ে করবি না ভিক্ষা করবি ঠিক আছে আপনি যেটা করেন মন থাকো এই জামাই সাজাও ওরা বউ সাজাও যাও নিয়ে যাও তাহলে যাও